হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমি তো মোটামুটি ভালো আছি এখন। আর আমি দেখো অনেক দিনের পর একটা ছোট্ট বলা ভুল, একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। বেশ অনেক দিন হয়ে গেল, 4-5 দিন মতন হয়ে গেছে কোনো আপডেট তোমাদের সাথে শেয়ার করছি না, কোনো ভিডিও শেয়ার করে উঠতে পারছি না। আসলে কি বলো তো, ওই কেউ থাকলে তো আমি হয়তো প্রায় অনেক বছর ধরে ভিডিও করছি, বাট কারোর সামনে না ওই ভিডিও করতে গেলে লজ্জা লাগে। বাইরে গিয়ে তো সেরকমভাবে ভিডিও করতে পারি না। আর তার থেকেও বড় কথা হলো, ঘরের লোকের সামনেও কিন্তু আমি ভিডিও করতে পারি না। তো যাই হোক, মা আছে যার জন্য আমি সেরকমভাবে ভিডিও করতে পারছি না। আমার নিজের একটা লজ্জা লাগে। এমন নয় যে জানে না, সবাই জানে আমি ভিডিও করি, বাট তাও জন্য আমার কেমন একটা আনকমফোর্টেবল ফিল হয়। তো যাই হোক, আজকের মা নেই, মা গেছে কালকে রাত্রেবেলা মেজদাদের বাড়িতে। তো এখানটায় দেখো টুকটাক সমস্ত কাজ বাজ আমি করে নিচ্ছি। আর এখন ওই ঘড়িতে বাজে প্রায় 10টা মতন। আর এই যে একটুখানি আজকের কিন্তু বেশি কিছু সকালে খাইনি, আমি খেয়েছি ওই 4-5টা মতন বিস্কিট খেয়েছি। বিস্কুট খেয়ে নিয়ে 4টে খেজুর খেয়েছি, ব্যাস। আজকে সকালে ওটা খেয়েই সমস্ত কিছু কাজ বাজ করছিলাম, তারপর বেলার দিকে খেয়েছি। তো যাই হোক, এখানটায় দেখো কিছু জিনিস ছিল যেগুলো ভাঁজ করার মতন ছিল, সেগুলো ভাঁজ করে নিচ্ছি। আর বিছানাটা একটু টুকিটাকি গুছিয়ে নিচ্ছি। আর এই যে ব্যাগটা বের করেছি, এই ব্যাগটা আমার বিয়ের ফার্স্ট দুর্গাপুজোর গিফট বলতে পারো। আসলে আমাকে বলেছিল যে শাড়ি নেবে চলো, তো আমি শাড়ি নেইনি, শাড়ি নেওয়া বাদ দিয়ে এই ব্যাগটা নিয়েছিলাম। তো যাই হোক, এর মধ্যে না অনেক কিছু আছে। আর এত পরিমাণে ককরোচ ঢুকে গেছে বলার মতো না। আর ব্যাগটাকে ধুইতে হবে, আর আমি তো ধুইতে পারবো না। তো ওই জন্যে আর কি আমি আর ধুইলাম না, আবার ঢুকিয়ে দিলাম যেগুলো বের করার ছিল। তো ওর মধ্যে এত পরিমাণে জিনিস ছিল, সেটা তোমরা পরে দেখতে পাবে। তারপরে দেখো এখানটা রান্নাঘরের দিকে চলে এলাম। আর ওইভাবে টানা হেঁচড়া করলে না কোনো রকম বসে আমি কাজ করতে পারি না এখন করে, কারণ যেহেতু দিন মাস গায়ে চলে আসছে আর শরীর ভারী হয়ে যাচ্ছে, আর খুবই কষ্ট হয়। তো এখানটায় যা সব ছিল ধোয়াধুয়ির মতন সমস্ত কিছু বের করে নিচ্ছি। আর যেগুলো তুলে রাখার মতন ছিল তুলে নিচ্ছি, একটু মুছে মাছে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি আর কি। তো যেহেতু মা এখন এসছে, কদিন থাকবে, দেশে যাবে, তো এখন মা তো কোনো কাজবাজ করতে হয় না। বাসন মাজা বলো, কাপড় কাচা বলো, সমস্ত কিছু এখন মাই করছে। সবজিও মা কেটে দেয়, ওই রান্নাটা আমি করি। তো এখন কোনো রকম কাজ করছি না, তো ওই জন্য সেরকমভাবে কোনোরকম তোমাদের সাথে ভিডিও শেয়ার করে উঠতে পারছিও না। তো যাই হোক, আজকে শাড়ি পরে নিয়েছি। তো একটা দিদিভাই আমাকে বলেছে যে দিদি, পারলে এই কটা মাস তুমি শাড়ি পরো। তো দেখো, আমার ছেলের বেলায়ও আমি শাড়ি পরেছিলাম, যেমন শাড়ি পরেছিলাম নাইটিও পরেছিলাম, এমন নয়। তো কন্টিনিউ তো শাড়ি পরে থাকাটা সম্ভব নয়, কারণ জানো এই অবস্থায় যারা আছো তারা জানো, যাদের শাড়ি পরার একটা অভ্যেস নেই। আর এই শাড়ি পরলে কতটা কষ্ট হয় বলার মতন না। দম আটকে আসে, মনে হয় যেন দম আটকে গেল। তো যাই হোক, বলেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আজকে দেখো শাড়ি পরেওছি, আর ভাবছি যে একবেলা করে শাড়িই পরবো, কারণ শাড়ি পরলে নাকি ভালো। আমার মাও আমাকে বলেছে যে শাড়ি পরবি, আর পেটিকোট যে পরবি, পেটিকোটের দড়ি কিন্তু প্রচুর পরিমাণে টাইট করে বাঁধবি, নয়তো বাচ্চাটা ওপরের দিকে উঠে গেলে তখন কিন্তু খুব সমস্যা হবে। তো দেখো, আমার ফার্স্ট প্রেগনেন্সিতে তো আমি সেরকমভাবে কারোর কাছ থেকে কোনো সাজেশন পাইনি। নিজের মতনই ছিলাম, যেরকম অত কিছু যেহেতু জানতাম না, নতুন ছিলাম, আর অত জানতাম না, আর কেউ বলার মতনও ছিল না বলতে কি, কেউ সেরকমভাবে কিছু বলেওনি। বাট সেকেন্ড প্রেগনেন্সিতে অনেকের কাছ থেকে অনেক রকম সাজেশন পাচ্ছি, এবং তোমাদের কাছ থেকেও পাচ্ছি। তো যাই হোক, মোটামুটি যেটা বলছে টুকিটাকি শুনে চলার চেষ্টা করছি। আর বাকি ভগবানের ইচ্ছা, কি হবে না হবে। তো যাই হোক, এখানটা দেখো ঝাড় দিয়ে দিলাম ঘরটা। আর বিছানাটা সেভাবে গুছাইনি, যে যতটা পেরেছি আর কি ততটাই গুছিয়ে নিলাম। আর এখানটায় ঘরটা মুছবো ভাবছিলাম, তো ভাবলাম পরে মুছবো। আর এখানটায় দেখো থালা বাসন বের করে রেখে দিয়েছি, বাট থালা বাসনগুলো কিন্তু সকালের দিকে আমি আর ধুইনি। আমি কী করেছি, সেই বিকালের দিকে ধুয়েছি, কারণ ওই রোদ আর ওই যে নিচে বসে না বাসন মাজতে আমার খুবই কষ্ট হয়। কি বলবো, আমি তো ধাপতে পারি না, নিচু হতে পারি না। আর ওই পিঠের উপরে নাকি বসতে নেই, পিঠের উপরে নাকি এখন বসতে নেই, তো জানি না। তো যাই হোক, ওই পিঠের উপরে বসতে দেয় না আমাকে। আর তাও আমি বসি না এমন নয়,
তো ওই জন্য ওখানটায় বসে, আর সবচেয়ে বড় কথা হলো বসে কাজ করতে আমার খুবই কষ্ট হয়। আমি বসে ভাতটুকুনিটুকু খেতে পারি না, জানো, এত কষ্ট হয় আমার। কারণ বসলে তো প্রচুর পরিমাণে লাফালাফি শুরু করে দেয়, লাথি মারা শুরু করে দেয়, আর খুবই কষ্ট হয় ওটা। টুকটাক কিছু কাজ হলো, গ্যাস পরিষ্কার, ঝাড় দেওয়া, বাসনগুলো বাইরে বের করে রেখেছি, খুব একটা বাসন নেই যার জন্য। তো এখন একটু বসি, হাঁপিয়ে গেছে। ও পাখাটা চালিয়ে দিই। এই যে এখানে এগুলো বের করে রেখেছি, আর এখানটা আমি আমার খাজানা বের করেছি, শেপ ব্লাউজ এগুলো, ঠিক আছে। আমি ভেবেছিলাম আমার হয়তো কোনো রকম কোনো ব্লাউজ নেই পরার মতন বা কিছু, বাট ব্যাগের মধ্যে এতগুলো ব্লাউজ ছিল মানে ধারণার বাইরে। দেখো কত ব্লাউজ, এগুলো শুধুই কিন্তু ব্লাউজ। আর এর মধ্যে কিছু কিছু ব্লাউজ হবে না এখন, বর্তমান এখানে কোনো ব্লাউজই আমার আর হবে না, ঠিক আছে। আর এই ব্লাউজটা কিনেছিলাম মানে আজ থেকে প্রায় 2-2.5 বছর আগে, দুর্গাপুজোর সময় একটা হলুদ শাড়ির সাথে কিনেছিলাম। তো একবার হয়তো পরেছিলাম, তারপরে আর পরিনি, সেইভাবেই পরে আছে। তারপরে এই ব্লাউজটা ওরকম 1 থেকে হয়তো 2বার পরেছি, আর পরিনি, রেখে দিয়েছি। আর এটা তো বোধহয় পরিনি, না এটা পরিনি, এটা একবারের জন্যও পরিনি, সেইভাবেই সেইভাবেই আছে। এই ব্লাউজটাও এরকম 1 বা 2বার পরেছি, রেখে দিয়েছি। এটা তো এখন হবে না, বাট ডেলিভারির পরে জানি না হবে কি হবে না। হবে, ডেলিভারির পরে শরীরটা একটু কমিয়ে দেবো। এটাও এখন হবে না, পরে হবে। এটাও এখন হবে না, পরে হবে। এটাও এখন হলে হতে পারে, মোটামুটি সেলাই খুলে দিলে, সাইডে একটু একটু সেলাই করা আছে এগুলো। এটা আর এটা হবে, এটা অনেকটা বড়, আরও সাইডে মারাও আছে, এটা হয়ে যাবে। তো এখন বের করেছি এই কারণে ওগুলো একটু ধুয়ে রেডি করে রাখবো। এখন যেটা ভাবছি যে হাতে গোনা তো কয়েকটা মাস হচ্ছে, শাড়ি করেই কাটাবো। আর এখন রান্না কি করব সেটা জানি না। আর এখানটায় আমার কাজ দেখো, বিস্কুটটা বয়ানে মানে এতে দিয়েছি কিন্তু ঢাকনা লাগাইনি, এই রেখে দিলাম। সকালবেলা সেভাবে কিছু খাইনি, খেয়েছি কি ওই যে বিস্কুট, ওই 4-5টা বিস্কুট খেয়েছি, পরে 4টে খেজুর খেয়েছি, ব্যাস, আর কিছু খাইনি। তা এখন পাচ্ছি আমার খিদে, কী খাবো, কারি চাওয়াল খাবো। কালকে করেছিলাম ডাল কারি, সেই ডাল কারিটা এখন বের করবো, বের করে গরম করব, ভাত গরম করব, করে কারি চাওয়াল খাবো। তো চলো একটু খাওয়া দাওয়া করে নিই, তারপরে থালা বাসনগুলো মেজে রান্নাবান্না বসাবো। প্রায় 11টা বাজতে, কী রান্না করবো সেটাই ভাবছি। তো বরমশাইকে ফোন করে জিজ্ঞাসা করি কি রান্না হবে। চল, দেখো এই যে ভাতের থালা সাজিয়ে নিয়েছি, ভাতটাকে আর গরম করিনি, ওই কড়িটাকে একটু গরম করে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, একটুখানি আচার নিয়ে নিয়েছি, ব্যাস। এটাই আজকে সকালের ব্রেকফাস্ট আমার। এখন বাজে কটা বাজে দেখতে পাচ্ছি না, ঘড়ি না দেখলে বলবো কি করে যে কটা বাজে। দাঁড়াও দেখে নি, এখন ওই প্রায় 11টা বাজতে 4 মিনিট বাকি। তো চলো ঠিক টাইমেই খাচ্ছি আমি, তো খেয়ে দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলবো। রান্না বসিয়ে দিয়েছি, 12টার বেশি হয়ে গেছে, ভাত বসাবো। আর এখানটা দেখো সমস্ত কিছু আমি কেটে কুটে গুছিয়ে নিয়েছি, মাছ ভাজা বসিয়ে দিয়েছি, একটু ডাল করব। আর এই চুনো মাছ, কি বলো এটাকে আমরা গাংমৌটি বলি, তো এই চুনো মাছ দিয়ে আলু দিয়ে একটু ঝাল চচ্চড়ি মতন করব, আর একটু ডাল করব। ওরা 2 বাপ বেটা খেয়ে নেবে ডাল, আর মানে আমার ছেলের ডাল দিয়ে হয়ে যাবে, আর ও যদি খায় তো খাবে এই তরকারি আর ডাল, আর এই যে চচ্চড়ি, আর এখানটা একটুখানি আছে করি, ব্যাস, আর কিছু করব না। আর ফ্রিজে একটুখানি আছে পুঁই শাকের তরকারি, বড্ড লাফায় ছটকায়। দুপুরে রান্নার পরে তো আর সেরকমভাবে কোনোরকম ভিডিও করতে পারিনি। তারপরে দেখো এই 8:30-9টার দিকে তোমাদের দাদাভাই এসেছে, বলছে চলো একটু নিচে যাই, আমি একটু গান করব, তুমি একটু শুনবে ঠিকঠাক হচ্ছে কি না দেখো। যেহেতু তোমরা সবাই জানো যে দুর্গাপুজোর আর কয়েকটা দিন হাতে গোনা বাকি আছে, তো ওনারা প্রোগ্রাম করছে, ডান্স প্রোগ্রাম আছে, মায়ের আগমনীর প্রোগ্রাম আছে, তারপরে ওই ডান্সের মধ্যে কিছু কিছু গানেরও প্রোগ্রাম রেখেছে। শুধু যে তোমাদের দাদাভাই গান করবে এমন নয়, তোমাদের দাদাভাইয়ের যিনি স্যার উনিও গান করবেন, আরও
দুই একজন আছে ওনারাও গান করবেন, পিসিমণি গান করবেন মানে স্যারের বোন। তো যাই হোক দেখো ভেতরে চলে এসেছি আর এখানটায় কিন্তু মানে এত গানের শৌখিন মানুষ, উনি সমস্ত কিছু দেখো নিজেই কিনে নিয়েছে, কারোর কাছ থেকে নেবে না বলে। ওই যে মিক্সার কি সব বলে বাবা, এসবের নাম আমি জানি না। তো সমস্ত কিছু একটা সেট আপ মতন নিজের করে নিয়েছে, আর কিছু জিনিস বাকি আছে সেগুলোও করে নেবে বলেছে। তো যাই হোক তোমাদের দাদা ভাইও কিন্তু গানের কম শৌখিন না, আর গান করেও খুব সুন্দর। আর তোমাদের সাথে একদিন শেয়ার করব, তবে গানটা এখন গাইছে, এখন আর শেয়ার করলাম না, তোমাদের সাথে পরে শেয়ার করব প্রোগ্রামের পরে। তো যাই হোক চলো, ভিডিওটা ছিল এই অবধি। ভালো যদি লেগে থাকে তো অবশ্যই একটু কমেন্ট করো। আর তোমাদের দাদা ভাই গান করছে আর আমি আর আমার ছেলে হলাম দর্শক আমরা। তো চলো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। বাই।